পরিষদের আহ্বানে আজকে বড়খাতা হাই স্কুল মাঠে যে জনসভা হচ্ছে সেই জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছি। এখানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, বিশেষ করে সামাজিক আন্দোলন পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই গ্রাহক শোষণ এবং হয়রানির যে প্রিপেইড মিটার সেটি বাতিলের দাবিতে সারা দেশেই আন্দোলন হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে নেসকো কর্তৃপক্ষ কিংবা বিদ্যুৎ বিভাগ জনগণের যে মতামত সেই মতামতকে তোয়াক্কা না করে জবরদস্তিমূলক কায়দায় তারা কিন্তু এই যে প্রিপেইড মিটার সেটি স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। এই যে বিদ্যুৎ বিভাগ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে গণশুনানির প্রয়োজন। কিন্তু নেসকো কর্তৃপক্ষ গণশুনানি ছাড়াই একতরফাভাবে এই প্রিপেইড মিটার জনগণের উপরে চাপিয়ে দিয়েছে। তারা বলছে যে পোস্টপেইড এবং প্রিপেইড উভয় পদ্ধতিতেই খরচ সমান, কিন্তু আমরা দেখছি যে একই সমান বিদ্যুৎ ব্যবহার করার পরও প্রিপেইড মিটারে একজন বিদ্যুৎ গ্রাহককে দ্বিগুণ তিনগুণ হারে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আপনারা সকলেই জানেন যে বিদ্যুতের যখন মূল্য নির্ধারণ করা হয় তখন ডিমান্ড চার্জ, ভ্যাট সহ নানা ফি যুক্ত করেই কিন্তু প্রতি ইউনিট মূল্য নির্ধারণ করা হয়। তাহলে আলাদা করে ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া সেগুলি যে জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে, আমরা মনে করি যে এটা রীতিমতো জনগণের পকেট লুণ্ঠন এবং জনগণকে শোষণ করা হচ্ছে। আমরা এই যে প্রিপেড মিটার, অনেকেই বলছে যে আমরা আধুনিক প্রযুক্তির বিরোধিতা করছি। আমরা আসলে আধুনিক প্রযুক্তির বিরোধী নই, আমরা প্রযুক্তির উৎকর্ষতা চাই। কিন্তু যে প্রযুক্তি মানুষকে শোষণ করে, যে প্রযুক্তি মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে ফেলে, আমরা সেই প্রযুক্তি চাই না। আপনারা জানেন যে পোস্টপেইড মিটার পদ্ধতিতে আমরা মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। সাধারণ গ্রাহকদের কাছে কিন্তু নেসকো কর্তৃপক্ষ কিংবা বিদ্যুৎ বিভাগের তেমন কোনো পাওনা নেই। প্রধানত তাদের পাওনা কিন্তু বড় বড় শিল্প কলকারখানার মালিক, আমলা কিংবা যারা কালো টাকার মালিক তাদের কাছে। আজকে বিদ্যুৎ বিভাগের যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা সেটির দায় সাধারণ গ্রাহকদের কাঁধে চাপিয়ে গ্রাহকদেরকে শোষণ করবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এবং যারা অনিচ্ছা সত্ত্বেও এই প্রিপেইড মিটার সংযোগ নিয়েছে, সেই প্রিপেইড মিটার তাদের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলেছে এটি কিন্তু প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমরা বলতে চাই যে আজকে গোটা বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে একটা তোগলগি কাণ্ড শুরু হয়েছে। দিনে 12 থেকে 14 ঘন্টার বেশি কিন্তু আজকে বিদ্যুৎ থাকছে না। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকারের তরফ থেকে আজকে এই যে বিদ্যুতের যে লোডশেডিং কিংবা প্রিপেইড মিটার নিয়ে যে জনগণ বিক্ষুব্ধ, যে সরকার জাতির সামনে বক্তব্য রাখবেন কিংবা দুঃখ প্রকাশ করবেন। কিন্তু তার পরিবর্তে দেখলাম যে সরকারের যে বিদ্যুৎ মন্ত্রী তিনি কয়েকদিন আগে বললেন যে যারা ভুতুড়ে বিলের অভিযোগ করছেন, তারা গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সর্বশেষ বিদ্যুৎ মন্ত্রীর একটি হাস্যকর বক্তব্য আমরা দেখলাম। তিনি বললেন যে গ্রামের মিটারগুলো, গ্রামের যে বিদ্যুতের খাম্বা সেগুলো অনেক লম্বা, সে কারণেই কারেন্ট আসতে দেরি হয়, এখানে কোনো লোডশেডিং নেই। আমরা এই যে বিদ্যুৎ মন্ত্রীর যে দায়িত্বজ্ঞানহীন যে বক্তব্য, আমরা এটি তীব্র সমালোচনা করি, আমরা এটি নিন্দা জানাই। আপনারা জানেন যে একটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সরকার শাসন ক্ষমতায় এসছে। আমরা কিন্তু দেখছি যে আসলে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার যে পরিবর্তন সেটি কিন্তু ন্যূনতম হয়নি। আমরা বিগত 17 বছরে দেখেছি যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। এখানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে খর্ব করা হয়েছে। একইভাবে কিন্তু আজকে জনগণকে শোষণ করা হচ্ছে এবং গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারগুলোকে কিন্তু ভুলুণ্ঠিত করা হচ্ছে। আমরা নেসকো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে নেসকো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের প্রতি নেসকোর কোনো জবাবদিহিতা নেই। আমরা মনে করি যে আসলে এই পরিস্থিতি চলতে থাকলে গোটা দেশের মানুষ যেভাবে করে ফুঁসে উঠেছে, এই যে বিদ্যুৎ সংকট এবং প্রিপেইড মিটার নিয়ে যে গ্রাহকদেরকে শোষণ করা হচ্ছে, এটি যদি আসলে সরকার টোটাল পরিস্থিতিটা অনুধাবন করে সমাধানে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে এই বিদ্যুৎ কিন্তু একদিন সরকারের মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে অনতিবিলম্বে এই যে নেসকোর যে গণবিরোধী তৎপরতা, নেসকো গ্রাহকদের উপরে যেভাবে জুলুম করছে সেটি বন্ধ করুন। এবং সেজন্যই আজকে সারা দেশের বিভিন্ন স্থানে যে আন্দোলন হচ্ছে তার অংশ হিসেবে আজকে এই যে বড়খাতা হাই স্কুল মাঠ সেখানে জনসভা হচ্ছে। আমি এখানকার যে সংগ্রামী জনগণ তাদের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সংহতি জানাই এবং আমরা মনে করি যে জনগণের শক্তি অপ্রতিরোধ্য।
এই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে, সকল পরাশক্তিকে পরাস্ত করেই জনগণ বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। আমরা মনে করি যে এই প্রিপেইড মিটার, যে মিটার গরিব মানে, যে মিটার মানুষকে হয়রানি করে, সেই মিটার আমরা চাই না। এবং এই মিটারের কবর আমরা গোটা বাংলাদেশে রচনা করব। এবং আমরা এই প্রিপেইড মিটার বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত রাখবো। ধন্যবাদ।